আলহামদুলিল্লাহ ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে যোগদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। স্থান আল হামিদ মাদ্রাসা প্রাঙ্গণ, তারিখ 24/9/2025, সময় মাগরিব প্রায়। প্রধান অতিথি আলহাজ মাওলানা মুফতি উমর ফারুক চুক্তিবাড়ি, মুফাসসিরে কুরআন, ঢাকা। বিশেষ অতিথি সারা বাংলার আলোয় দৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর শিশু বক্তা হাফেজ মোহাম্মদ হাবিব বুরহানি, মুফাসসিরে কুরআন, ঢাকা। মাহফিল পরিচালনা করবেন হাফেজ মাওলানা আনিসুর রহমান চাঁদপুরি। সভাপতিত্ব করবেন আলহাজ কারি মুশাররফ হোসেন। প্রতিষ্ঠাতা সভাপতি আল হামিদ ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, ঢাকা। ওয়াজের দোয়ার মাহফিলে সবাইকে উপস্থিত হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আয়োজনে হাফেজ মোহাম্মদ ফজলুদ্দিন। এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলা আলোয় দৃষ্টিকারী শিশু বক্তা হাফেজ মোহাম্মদ হাবিব বুরহানি, কারি মোহাম্মদ হাবিব বুরহানি। মুহতারামকে তার জবান থেকে মূল্যবান নসিহত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ করব না করব কালে, এইভাবে দিন গেল চলে। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে হাসর বেলা। দিন ফুরিয়ে যায় রে আমার, দিন ফুরিয়ে যায়।
কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী তুমি মানুষ যেদিন মারা যাবে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ হাসতে দুনিয়া বর্মে সালে কান্তরা নেকিও সে अपना यासनी घर साजा बट बृक्षे कोन समफल के धुले रे लतार गाছে এত বড় কদম কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু শিমুল গাছকে দিল নরম নরম তুলা কারিয়া দেছে সত্র মাসে জমিন মাঝে তুলা মাঠ পরা ওই কে দিল কুহু কুহু চিন্তা করে দেখো মানুষ সবই হলো আল্লাহ পাকের দান জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক কি না বলেন মুসা নবী খলিলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলেন বলেন মুসা নবী খলিলুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ বাবা আদম সফিউল্লাহ জোরে বাবা আদম সফিউল্লাহ আমার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ জোরে দিতে কোনো সমস্যা আছে নি নাই তো ইল্লাল্লাহর সাথে কারো কোনো দুশমনি নাই তো নাই তো সবাই জোরে আওয়াজে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহ 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 সব সময় ঠিক কিনা দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ ইলাহা জবান খুলেন লা ইলাহা জবান না খুলেন একটা লাগবে না বলেন আল্লাহ আরে জোরে বলেন না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ গো গো রে
মদিনা আমরা কেমনে যাবো জানি না ঠিক কি না মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া করো দয়ার আল্লাহ ধরে দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জবান খুলে আল্লাহ নামের জিকির করব জবান খুলে আল্লাহ 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 আমার দিলে বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাবে আমার দিলে বলতেছে আজকের দোয়া কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযম দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালের মা বোনেরা সকলকে আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক ধন্যবাদ মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরবারের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বাজান 20-30 মিনিট সময় কেমন যাইব আমার বন্ধুরা আমার বাবাজিরা অল্প সময়ের মধ্যে এই কথা ফিনিশিং দিয়ে আপনাদের নামাজ আদায় করব কেউ বিশৃঙ্খলা করবেন না সর্বোচ্চ আমারে 20 মিনিট সময় দেন বাজান আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন বিদায় আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না
বুঝতে পারতাম। এই জন্য মহান মালিক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। বাজান রে বন্ধু, ও বাজান, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। ওরে বন্ধু, উম্মতের হক্কানি আলেমদের সামনে নিয়ে কথা বলছি। বাজান রে, দেখুন তো দেখি মাওলা দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা বাজান। আরে বাজান, ছেলেটার নাম ছিল আব্দুর রহিম বাজান। ছেলেটা ছিল কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ বাজান। কোরআনের হাফেজ হইলে কি কি সম্মান বাজান, এটা আপনাদের আমি বুঝাইতে চাই। সর্বোচ্চ আধা ঘন্টা 20-30 মিনিট আমারে বাগান সময় দেন। এই মা বাবার আশা ছিল, এই সন্তানের মা বাবার আশাটা ছিল কি জানেননি? এই সন্তানদের কারি সব বানাইব, কোরআনের হাফেজ বানাইব। কিন্তু এই সন্তানের মা বাবার আশাটা পুরা হইল না। এই সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সন্তানের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন আব্দুর রহিম এই ছেলে ডাক দিয়া হয়, ও আমার আল্লাহ, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। ছেলে ডাক দিয়া বলে, ও আমার আল্লাহ, আমার মা বাবার আশা ছিল আমার কোরআন কারীম তেলাওয়াত শিখাইব, আমারে বড় আলেম বানাইব, আমারে বড় কারি সাহেব বানাইব। কিন্তু আল্লাহ আমার মা বাবার আশাটা আরে বাজান দেখেন না, মায়ের গরবি পাগলে এখানে তো অনেক খারাপ জায়গায় বসেন নাই বাবা। এইখানে কতক্ষণ আমরা আলেমরা কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। বলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে বাবা, গভীর মনোযোগ, এই ছেলেটা একদিন মা বাবার কবর জিয়ারত করার জন্য প্রতিমধ্যে রওনা হলো বাবা। কবরের পাশে দিয়া রাস্তা, ওই কবরের পাশের রাস্তা দিয়া নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাওয়া যায় বাবা। ইতিপূর্বে এশারের নামাজের সময় অন্ধকার অচ্ছন্ন পরিবেশে এই ছেলেটা মা বাবার কবর জিয়ারত করার জন্য গেছে। এই ছেলেটা মা বাবার কবর জিয়ারত করতে যাইয়া একবার মায়ের কবরের উপরে হাত রেখে কয়, আম্মা তুমি আমার ছেড়ে চলে গেলা, তুমিও আমার ছেড়ে চলে গেলা। আরেকবার বাবার কবরের উপরে হাত রেখে কয়, আব্বু তুমি যদি আমার রাইগা চলে গেলা, এখন আমারে কেডা
কোরআনের হাফেজ বানাইবো, আমারে কেডা কোরআন তেলাওয়াত শিখাইবো, আমারে কেডা কোরআন তেলাওয়াত শিখাইবো। ইতিমধ্যে বাজান একজন প্রভাবশালী মক্খর প্রতিমধ্যে এলাকার রাস্তা দিয়া নির্ধারিত এলাকার নির্ধারিত বাজারে যাচ্ছিল। বাজার প্রতিদিন টাইমের জন্য মদ খাওয়ার জন্য বাজারে যাচ্ছিল। ইতিমধ্যে লোকটার কানে বেশি আসলো ছোট একটি বাচ্চার কান্নার আওয়াজ, ছোট একটি বাচ্চার কান্নার আওয়াজ। এই লোকটা অবাক হয়ে গেল, এই এসারের সময় আমার কেটা কান্দে। এই লোকটা অবাক হয়ে গেল, এসারের নামাজের সময় কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেটা কান্দে। এবার এই মক্খর ছেলেটা কবরে ভিতরে টর্চ লাইট জ্বালিয়ে দেখতেছে। মক্খর ছেলেটা ভাবতেছে দেখি তো দেখি, টর্চ লাইটের আলো দিয়া দেখি কবরের ভিতরে কোনো জিন কান্না করে নাকি বা কোনো কিছু কান্না করে নাকি। বলা ওরে বাজান রে, একটু মায়া লাগে বলেন আল্লাহ। ওরে বাজান, ওরে বাজান, এ বাবা যখন কবরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, প্রতিমধ্যে তাকে দেখে কবরের ভিতরে একটা বাচ্চা কান্না করতেছে। আহারে ভাই কে তুমি, এত ছোট্ট মানুষ, কবরের ভিতরে তুমি কেন কান্দো? এবার লোকটা ডাক দিয়া বলে ওরে ভাই আপনি একটু কবরের ভিতরে আসেন না ভাই। এবার মক্খর ছেলেটা ডাক দিয়া কয় ভাই আমি তো গুনার কাজে লিপ্ত, আমি গুনাহগার, আমি প্রত্যেকটা দিন মদ খাই, আমি গুনাহগার বান্দা, আমি গুনাহগার বান্দা, আমি তোমার কবরে আমি তোমার সাথে কবরে যাইতে পারবো না। আসো তো ভাই তুমি বাইরে আসো, আইসা তোমার মন কাহিনী বলো, আইসা তোমার মন কাহিনী বলো। এবার ছেলেটা আস্তে করে কবর থেকে বের হয়ে গেলে, বের হয়ে যাওয়ার কোন বাধা, গভীর মনোযোগ বের হয়ে যাওয়ার ছেলেটা ডাক দিয়ে আমার ও ভাই আপনি জান না কিছুদিন আগে আমার মা এবং বাবা একটা দুর্ঘটনায় মারা যায়। এবার বাবা লোকটা ডাক দিয়া বলে ভাই কি এমন দুর্ঘটনা, কি কারণে তোমার বাবা মা মারা গেছে? এবার পিচ্ছি ছেলে আব্দুল রহিম ডাক দিয়া হয় ও ভাইয়া আপনি জানেন না কিছুদিন আগে আমার বাড়িতে অগ্নি লাগার কারণে বাড়ি ঘর জ্বলিয়া পড়িয়া ছাই হয়ে গেছে। এই দুর্ঘটনায় আমার বাবা মা দুইজনে মারা গেছে। আরে ভাই আরেকটা কথা, ও ভাই আপনি মনোযোগ দিয়া শুনলেন।
কে জানি এই ময়দানে ওলি আল্লাহ হইয়া বসিয়া রইছে, কার পিছনে জানি মারা করবো পাজরের দাঁড়ায় রইছে, কার জন্য জানি জন্মার বাস রেডি হইয়া গেছে। ওরে বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি বন্ধু, কেউ চলিয়া যাইতে দিলে তাকে চলিয়া যাইতে দিবেন, কারা যাওয়া দেখে কেউ যাবেন না প্লিজ, বিশেষ করে কেউ জায়গা ত্যাগ করবেন না। ওরে বাজান রে এবার মুখ্য ছেলেটা বলে, কি সমস্যা তোমার, কি এমন সমস্যা যার কারণে তুমি কবরের পাশে বসিয়া কান্দো? এবার পিচ্ছি ছেলেটা ডাক দিয়া কয়, আমার মা বাপের আশা ছিল আমার কোরআনের হাফেজ বানাইব, বড় একজন কারি সাহেব বানাইব, আমার মা বাপের আশাটা অন্তত পক্ষে পুরা হইল না। এবার বাজান রে এবার মক্কর ছেলেটা তারে বুকের সাথে জড়ায় ধরে বলে, ভাইয়া জীবনে অনেক গুনাহ করছি, জীবনে কত টাকা নষ্ট করছি মদ খাইয়া, আজকে নয় মদ খাবো না ভাইয়া, আজকে তোর কান্নার আওয়াজ শুই না, আমার আর মদের এখানে যাইতে মন চায় না, মদ কিনতে যাইতে মন চায় না রে ভাইয়া, এই টাকা দিয়া তোকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিব, তোকে একটা ভালো মাদ্রাসায় ভর্তি করে দিব, তোকে কোরআনের হাফেজ বানাবো। ওরে বাজান রে এই ছিল আমার আজকের বক্তব্য। ওরে বাজান রে আজকে আমরা যে আলোচনাটুকু শুনেছি, আমরা যেন এই আলোচনা অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দিয়া দেয়। জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।